ভ্যাকসিনটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন। আমরা এই ভ্যাকসিনটা 2 মাস বয়সের মুরগিকে করব। যখন মুরগিটার বয়স 60 দিন পার হবে তখন আমরা 60 থেকে 62 দিনের মধ্যে এই ভ্যাকসিনটা করব। আরডিবি দ্যাট মিনস হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা করলে, এটা বড় মুরগিতে করা হয়, এই ভ্যাকসিনটা করলে আর রানীক্ষেত অসুখ হবে না, যেটা আমরা গ্রামে গঞ্জে বলি বেমার। তো মেইনলি আমাদের মুরগি যেগুলো মারা যায়, এটা এই রানীক্ষেত রোগের কারণেই আমাদের 80% 90% মুরগি মারা যায়। যে কোনো যখনই একটা আবহাওয়া চেঞ্জ হয় তখনই এই রানীক্ষেত ধরে। তো এই রানীক্ষেতটা যাতে না হয় আমরা এই জন্যই এই ভ্যাকসিনটা দিব। তো আমাদের কাউসার হচ্ছে, একটু কাউসারকে ধরা দেখি। আমাদের কাউসার হচ্ছে ক্ষুদ্র খামারি, ও আমার কাছ থেকে 50টা বাচ্চা নিয়েছিল 2 মাস আগে। এর আগেও 2বার নিয়েছিল, সে অনেক ভালো করছে। তো এর আগে ওর ভিডিও আমার খামারি যখন বাচ্চা আনতে যায় বা বুকিং করতে যায় তখন ভিডিও আপলোড দিয়েছিলাম, এর আগে আর দেওয়া হয়নি। তো আজকে কাউসারের ফার্মে আমি আসছি, এখানে সে দেশীয়ভাবে পালন করতেছে, হ্যাঁ, মুরগিগুলোকে ছেড়ে পালে। তো আমরা এই ভ্যাকসিনটা এখন শুরু করি, বাকি কথা আমরা ভ্যাকসিনে পরেই করব। এই ভ্যাকসিনটা মুরগির রানে আমরা করব 1 মিলি করে, আমরা প্রতি মুরগিকে 1 মিলি করে আমরা দিব। এটা আলাদা রাখো। মুস্তাকিম মুরগিগুলো অনেক ভালো করছে, এই যে দেখেন ওর কপালটা ভালো। এখানে মুরগের তুলনা, মানে মুরগির তুলনায় মোরগ অনেক কম। মুরগি বেশি আর মোরগ কম। এই বাচ্চাগুলো এখন আজকে 61 দিনের দিন আমরা আরডিবি ভ্যাকসিন করলাম। আসলে কাউসার, এই মুস্তাকিম অনেক ভদ্র একটা ছেলে। সে ক্লাস 9-10-এ পড়ে, সামনে দাখিল পরীক্ষা দিবে। সে লেখাপড়ার পাশাপাশি কার থেকে জানি কিভাবে শুনছে যে আমার কাছে দেশি মুরগির বাচ্চা পাওয়া যায়, আমি খামার করি, আমার কাছে চলে গেছে। তো এই বাচ্চাটা সয় এবার সে এটা 3য়বারের বাচ্চা। এর আগেও সে 2বার বাচ্চা নিয়েছিল। প্রথমবার টাইগার নিয়েছিল, ওর পরে দেশি নিয়েছিল, নিয়ে ওগুলো বড় করে বিক্রি করছে। তো এইবার ও এটাকে আমি বলছি ওকে প্যারেন্টস করার জন্য। তো এইবার সে প্যারেন্টস করছে। প্যারেন্টস করার জন্য আমরা এই আরডিবি ভ্যাকসিন করলাম, এবং ভ্যাকসিনটা খুব, মানে যাতে 100% যাতে ভ্যাকসিনটা ওকে হয়, কার্যকর হয়, আমরা কিন্তু সেইভাবে ভ্যাকসিনটা করছি। তো আমাদের মুস্তাকিম, তার পরিকল্পনা যে এখান থেকে যদি সে 20টা মুরগিও ডিমে আনতে পারে, এখানে 30-35টার মতো মুরগি হবে, এখান থেকে 20টা তো মামুলি আসবে, আমার কাছে হলে 30টাই ডিমে আসতো। তো যদি 30টা বাদ দিলাম, ওগুলা যদি খেয়ে ফেলে, যদি তার 20টা মুরগি যদি ডিমে আনে, সেখান থেকে দৈনিক 10টা-12টা ডিম পাবে। এই 10টা-12টা ডিম পেলে সে দৈনিক, যদি 10টা ডিম আপনি বর্তমান বাজার ভ্যালু ধরেন, তাহলে 200 টাকা। তো একটা স্টুডেন্ট মানুষ, সে যদি এই ক্লাস 9-10-এ যদি 200 টাকা দৈনিক, মানে মাসে তার 6000 টাকা। এই 20টা মুরগি থেকে যদি সে শুধু ডিম বিক্রি করে মাসে 6000 টাকা সে আয় করতে পারে, তাহলে খারাপ কোথায়? কোনো এক সময় সে যদি একটা ছোটো মেশিন কিনতে পারে, আর এই ডিমগুলো যদি হ্যাচিং করে সে বাচ্চা করে বিক্রি, হাট বাজারে যদি বিক্রি করতে পারে, তাহলে আরও সে আস্তে আস্তে এই ক্ষুদ্র খামারি থেকে মাঝারি খামারি, তারপরে একজন বড় খামারি বা বড় উদ্যোক্তা হিসাবে সে মানে আত্মপ্রকাশ করতে পারবে। তো আমরা মোস্তাকিমের জন্য সেই দোয়াই করব, আর সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। মোস্তাকিম আমার ফার্ম থেকে বেশি না, 3 কিলো বা 4 কিলো হবে দূরে। এটা বলে মুন্সিরহাটের, আমাদের 11 মাইল, মুন্সিরহাট বদার মাঝখানে 11 মাইল, 11 মাইলের পূর্ব পাশে এটা প্রধান পাড়া। তো প্রধান পাড়া মুস্তাকিম অনেক ভালো ভদ্র ছেলে। আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে মুস্তাকিম সাকসেস হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, এখনও আমার পেজটা ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।